হযরতে বেলাল উমাইয়া ইবনে খালফের বাড়িতে তিনি কাজ করেন, তার গোলাম। বেলালকে এসে তার মনিব বলে যায়, বেলাল, আমার বাড়িতে সকালবেলা মেহমান আসবে, এই আটাগুলো তুমি আমাকে পিষে দিবা। হযরত বেলাল বলেন, সেই দিন আমি ছিলাম অসুস্থ, আমি আমার মালিকের মুখের উপর বলতে পারি নাই, মালিক আমি তো অসুস্থ, এই কাজটা তো আমি রাত্রবেলা করতে পারবো না, আমার শরীরে প্রচন্ড জ্বর। মালিকের মুখে মুখে কথা বললে বেয়াদবি হবে, এই কারণে আমি বেয়াদবি করি নাই। আমি আমার অসুস্থ শরীর নিয়েই আমি রাত 3টা পর্যন্ত 4 থেকে 5 কেজি চাউল আমি ওই জাতা দিয়া পিষে পিষে আমি আটা বানিয়ে দিয়েছি, কিন্তু আমার শরীরে এত জ্বর আমি আর পারি নাই, বেহুশ হয়ে আমি জায়গার মধ্যে পড়ে গেছি। সকালবেলা মালিক আমার ঘরের মধ্যে ঢুইকা দেখে তার কাজ অর্ধেক করছি আর অর্ধেক করতে পারি নাই। আমি জ্বরাক্রান্ত অবস্থায় বেহুশের মতো আমি পড়ে আছি। আমার মালিক আয়েশা ডাক দিলেন, তালহিনা ইয়া বেলাল, এ বেলাল, রাত্রবেলা আমি তোমাকে যে কাজগুলো দিলাম এই কাজগুলো কেন করলা না? বেলাল বললেন, মালিক আমি রাত্রে প্রচন্ড অসুস্থ ছিলাম, এই কারণে আমি সব চালগুলো পিষতে পারি নাই, অর্ধেক পিষে দিয়েছি, আপনি আমাকে ক্ষমা করবেন। এই কথা শোনার পরে বেলালের মালিক বেলালের জামার কলারে ধইরা 2 গালের মধ্যে এমন জোরে চর মারা শুরু করলো আর বলল, বেটা তুই আমার গোলাম, তুই আমার কাজগুলো কেন করলি না? বেলাল বলে, মালিক আমি অসুস্থ, এই কারণে আপনার সব কাজগুলো আমি করতে পারি নাই। এই কথা বলা মাত্র বেলালের মাথার চুলগুলো ধরে এমন জোরে টান মারলো, বেলাল বলে মনে হয় ওই চুলের সাথে আমার কলিজাটা বের হয়ে গেছে, তার হাতের মধ্যে আমার মাথা থেকে এক গোছু চুল এক টানের মধ্যে উঠা চলে আসছে। বেলাল বলে, শেষ পর্যন্ত আমার বুকের ভিতরে এত জোরে একটা লাথি মারলো, এক লাথি দিয়ে আমাকে ঘর থেকে বের করে দিল। বেলাল বলেন, ওই লাথির ব্যথাটা আমি মৃত্যুর আগ পর্যন্ত আমি অনুভব করেছি। এমন জোরে আমার মালিক আমাকে মারলো। বেলাল ওই মালিকের মার খায়া গরিব মানুষ বেলাল যে রাস্তার পাশে বসে আছে, 1 দিন না 2 দিন না 3 দিন পর্যন্ত বেলালকে কোনো খাবার দেয় নাই। রাস্তা দিয়া কত মানুষ হাইটা যায়, বেলালকে ডাক দেয়, এই গোলাপ বসে আছো কেন? বলে আমার এই সমস্যা। সবাই বেলালের দুঃখের কথাগুলো শুইনা বাড়িতে চলে যায়। কেউ বেলালকে 1 গ্লাস পানিও দেয় না, 1 বেলা খাবারও দেয় না। এমন মারা বেড়েছে বেলালের পুরাটা শরীর লাল হয়ে গেছে, পুরাটা শরীর জখম হয়ে গেছে, মাথার চুলগুলো উঠে গেছে, গায়ের জামাগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলেছে। অসহায় অবস্থায় বেলাল রাস্তার ধারে বসে আছে, কান্না করতেছে। কত মানুষ আসে যায় বেলালের এই দুঃখের কথাগুলো শুনে, কেউ তাকে 1 বেলা খাবারও দেয় না, 1 গ্লাস পানিও দেয় না, দুঃখের কথা শুনা শুনা শুধু চইলা যায়। এতে আরো কষ্ট বাড়ে না কমে? জোরে বলেন। ঠিক 3 দিনের মাথায় ওই রাস্তা দিয়া হেঁটে যাচ্ছেন কলিজার টুকরা রহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, বেলালকে দেখা মাত্রই, নাম তো জানে না, বেলালও নবীজিকে চিনে না, নবীজিও বেলালকে চিনে না, বেলালও নবীজিকে চিনে না। এই অবস্থা দেখা রহমাতুল লিল আলামিন দয়ার নবী মায়ার নবী জিজ্ঞেস করে, ইয়া গোলাম আইনাদ্দার, তোমার ঘর কোথায়? আইনাল বিলাদ, তোমার বাড়ি কোথায়? মাসমুক, নাম কি? মান আনতা, তুমি কে? এখানে বসে আছো এই অবস্থায়? বলে আমার নাম বেলাল। আইনাল বিলাদ, বাড়ি কোথায়? বলে আমার বাড়ি ইথিওপিয়ায়। বেলাল কিন্তু মক্কার মানুষটা ইথিওপিয়ার মানুষ, গোলাম হিসাবে তাকে ইথিওপিয়া থেকে মক্কার মানুষ কিনে আনছে মক্কায়। নবীজি তার শরীরের অবস্থা দেখা বলে, তোমার এই অবস্থা কেন?
বলে আমি ওই মালিকের বাড়িতে কাজ করি, সে আমাকে কিছু আটা পিষতে দিয়েছিল, আমি অসুস্থ হওয়ার কারণে অর্ধেক পিষেছি, অর্ধেক পিষতে পারি নাই। এই কারণে আমার মালিক আমাকে বেধড়ক মারধর করে ঘর থেকে বের করে দিছে। দেখেন আমার মাথার চুলগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলেছে, আমার গায়ের জামা পর্যন্ত ছিঁড়ে ফেলেছে, আমার চেহারাটা মেরে রক্তাক্ত করে দিয়েছে। এই কথা শোনার পরে নবীজির চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে, কারণ আমার নবী ছিলেন দয়ার সাগর। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। বেলালের সব দুঃখগুলো শুইনা নবীজিও বাড়ির দিকে রওনা শুরু করছে। এতদিন যত মানুষ বেলালের দুঃখগুলো জিজ্ঞেস করছে, অত সময় দেয় নাই, কিন্তু নবীজি লম্বা সময় বসে বসে তার দুঃখগুলো শুনছে। এখন নবীজিও বেলালের এই দুঃখের কথা শুইনা নবীজি বাড়ির দিকে দৌড় শুরু করছে। বেলাল ডাক দিয়া বলে, মিয়া আপনার চেহারা দেখার পরে আমি অবাক হয়ে গেছি, এত সুন্দর চেহারার মানুষ আমি আজ পর্যন্ত মক্কায় দেখি নাই। আল্লাহু আকবার। আপনি আমার দুঃখের কথাগুলো যখন শুনলেন আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। আপনাকে দেখে আমার মনে হচ্ছে আপনি একটা অনন্য ব্যক্তিত্বের অধিকারী। সুবহানাল্লাহ বলেন। আপনার মতো এত সুন্দর চেহারার মানুষ, এত আত্মমর্যাদাশীল মানুষ আমি আজ পর্যন্ত মক্কায় দেখি নাই। আপনার চেহারার দিকে তাকাইলে শুধু আমার ভালো লাগে। তবে আপনি আমার দুঃখের কথাগুলো শুই না, আপনিও তো আরো 10 জনের মতো বাড়িতে চলে যাইতেছেন। কই আপনি তো আমার দুঃখের কথা শুই না কোনো সমাধান দিলেন না। নবীজি বেলালের কথা শুনে নাই, কারণ সে 3 দিন পর্যন্ত কিছু খায় না, সে হলো অনাহারী। আগে তার কি দরকার? কথা কয় না, আগে তার খাবার দরকার। নবীজি বলে ওর সাথে এখন কথা বলে সময় নষ্ট করে আগে ওর খাবারের ব্যবস্থা করতে হবে, নাইলে অসুস্থ হয়ে মারা যাবে। আল্লাহু আকবার। রহমাতুল লিল আলামিন দৌড়ায়া বাড়ির দিকে শুরু করলেন, দৌড়িয়ে বাড়ির দিকে যেতে শুরু করলেন। আর বেলাল ডাক দেয়, আপনিও তো 10 জনের মতোই দুঃখের কথা শুনে চলে গেলেন, কোনো সলিউশন দিলেন না। নবীজি কোনো কথা বলে না, কারণ সে তো রহমাতুল লিল আলামিন, সে তো জানে এখন তার কি প্রয়োজন। সুবহানাল্লাহ বলেন। ঘটনাটা মজা লাগতেছে কি মজা লাগতেছে না? শোনার আগ্রহ আছে? তাহলে একজন উঠাউঠি করে কেন? কিংপতন নীরবতা দিয়া রসুলের মহব্বতে ইমানের শক্তি নিয়ে শুনলে আরো মজা পাবেন, ইমানি শক্তি বাড়বে। আল্লাহ নবী দৌড়ে বাড়িতে গেলেন। নবীজি ডাক দিলেন, ইয়া আয়েশা, ইয়া আয়েশা, তাল তাল, আসো আসো, এদিকে আসো, ঘরে কোনো খাবার আছে কিনা? আনা জাইউন জিদ্দান। আম্মা জান নবীজির এই কথা শুনা আম্মা জানের চোখ দিয়া পানি চলে আসছে। ওগো আমার প্রাণের স্বামী রহমতুল্লাহ, আপনি ক্ষুধার্ত, ঘরেতে তেমন কোনো খাবার নাই, তবে পাশের বাসার একজন মানুষ আপনার জন্য 1 কাপ দুধ আর মাত্র 2টা খুরমা দিয়ে গেছে। আপনি 1 কাপ দুধ আর 2টা খুরমা খেতে পারেন। নবীজির হাতে 1 কাপ দুধ আর 2টা খুরমা যখন তুলে দিলেন, আল্লাহ নবী আর দেরি করলেন না, দৌড়ে বেলালের দিকে আসতে শুরু করলেন। আম্মা জান আয়েশা বলে, আপনি দুধ নিয়ে খুরমা নিয়ে কোথায় যান? বলে, এ আয়েশা, একটা রাস্তার ধারে 3 দিন পর্যন্ত একটা গোলাম বসে আছে, তাকে কেউ কোনো খাবারও দেয় না, তার মালিক তাকে মেরে ঘর থেকে বের করে দিয়েছে। আরে ওই মালিক, ওই আমার গোলাম 3 দিন পর্যন্ত কিছু খায় না। আম্মা জান আয়েশা বলে, আপনিও তো 3 দিন পর্যন্ত কিছু খান না, আগে আপনি নিজে খান। বলে, না না না, আগে আমি যে ওই গোলামকে আবার হাত দিয়া খাওয়াবো। আল্লাহু আকবার। নবীজি চলে গেলেন বেলালের কাছে, যে নিজের হাত দিয়া দুধ খাওয়াইলেন, খুরমা খাওয়াইলেন। ওই সময়ের দুধ তো আর বাংলাদেশের মতো ভেজাইলা দুধ না, যে 10 কেজির মধ্যে 2 কেজি পানি দেয়। আবার এখন দুধ বানাইতে গরুর দুধও লাগে না, মেডিসিন দিয়া কি শ্যাম্পু টেম্পু তেল দিয়া বলে দুধ বানায় ফেলায়, ঠিক না? 1 গ্লাস দুধ পান করার পরে, খেজুর খাওয়ার পরে বেলালের শরীরে শক্তি ফিরে আসলো। নবীজি বলো, চলো তোমার মালিকের বাড়িতে। বলে, আপনি যে কি করবেন? আমি যে আমার নিজের হাত দিয়ে তোমার আটাগুলো পিষে দিব।
সুবহানাল্লাহ বলবেন না? কে বলতেছেন? রহমাতুল লিল আলামিন বলে চলো চলো এ বেলাল, আমি আমার হাত দিয়ে তোমার আটাগুলো পিষে দিব। আল্লাহু আকবার। নবীজি হযরতে বেলালকে নিয়ে চলে গেলেন তার মালিকের বাড়িতে। নবীজি তার হাত কপালে হাত দিয়ে দেখে হামরা উজ্জিদান, প্রচন্ড গরম বেলালের শরীর। নবীজির গায়ে একটা চাদর ছিল, কি ছিল? নবীজি বলল, বেলাল তুমি শুয়ে পড়ো, তোমার শরীরে জ্বর, তুমি আটা পিষতে পারবা না, তোমার শরীর কাঁপতেছে। এমনি মালিকে মারছে আবার জ্বর। নবীজি তার এই চাদর মোবারক বেলালের শরীরের মধ্যে জড়ায় দিয়ে বলল, তুমি ঘুমাও, আমি সারা রাত আটা পিষবো। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রাত 12টা দিকে আটা পিষা শুরু হলো। হযরত বেলাল বলেন, আমি টানা সুবহে সাদিকের আগ পর্যন্ত আমি ঘুমাইলাম। হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেছে। নবীজির চাদর মোবারক একটু ছিঁড়া ছিল, ছিঁড়ে হযরত বেলাল বলে, চাদরের এক পাশ দিয়ে আমি একটু চোখ বাই করলাম, বের করে দেখি রহমাতুল লিল আলামিন নিজের হাত দিয়া জাতা ঘোরাচ্ছে। নবীজিও ক্লান্ত পরিশ্রান্ত। বেলাল বলে, আল্লাহর নবী একবারও আমাকে ডাক দেয় না, এ গোলাম তুমি ওঠো, তোমার কাজ আমি করতেছি, তুমি আমাকে একটু হেল্প করো, আমাকে একটু সহযোগিতা করো। বেলাল বলে, একবারও নবী আমাকে ডাক দেয় নাই। নবীজি তার হাত মোবারক দিয়া জাতা পিষতেছে, আর নবীজির শরীর মোবারক থেকে টপ টপ করে ঘাম পড়তেছে। হযরত বেলাল বলে, নবীজির শরীর থেকে যেই ঘামগুলো ঝরতেছে, আমি দেখতেছি এক একটা ঘামের ফোঁটা এক একটা হীরা মণি মুক্তার মতো চকচক করতেছে। নবীজি বাবরি চুল রাখতেন। নবীজি তো ছিলেন পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ। কথা বলেন, সুন্দর মানুষ কাজ করতেছে। বেলাল বলে, নবীজির চুলগুলো এভাবে হেলতেছে, দুলতেছে। একজন এত সুন্দর মানুষ, তার চেহারাটা লাল হয়ে গেছে, শরীর থেকে ঘাম ঝরতেছে, মনে হয় প্রতিটি ঘামের ফোঁটা থেকে জান্নাতের খুশবু বের হচ্ছে। আল্লাহু আকবার। আমি বারবার আল্লাহর নবীর চেহারার দিকে তাকাই আর আমি অবাক হয়ে যাই। কিন্তু যখন আজান দিবে দিবে আমি লাফ দিয়া উঠে গেলাম। উঠে গিয়ে আমি নবীজির হাত মুবারক ধরলাম। নবীজির চেহারার মধ্যে কোনো ক্লান্তির ছাপ নাই, কোনো অভিযোগের ছাপ নাই যে বেটা তোর কাজ আমি কইরা দিতেছি, তুই আরামে কেন ঘুমাস, আমাকে একটু সাহায্য কর। হযরত বেলাল বলে, নবীজি আমাকে দেখা মুস্কি মুস্কি হাসতেছে আর আমার কাজগুলো কইরা দিতেছি। বেলাল বলে, এমন মানুষ আমি আজ পর্যন্ত মক্কা শরীফে দেখি নাই। আল্লাহু আকবার। হযরতে বেলাল নবীজির হাত ধরলেন। ধরার পরে দেখতেছেন জাতা পিষতে পিষতে আমার নবী তো এত শক্ত কাজ করে নাই, নবীজির হাতের মধ্যে ঠোসকা পড়ে গেছে। নবীজির হাতের মধ্যে ঠোসকা পড়ে গেছে। বেলাল বলে, আমি নবীজির হাত দুইটা নিয়ে একটা চুমা দিলাম আর জিজ্ঞেস করলাম, মান আনতা, আপনি কে, সত্যি করে বলেন। মান আনতা ওয়া মা আনতা, আপনি কে, আপনার পরিচয়টা আমাকে সত্যি করে বলেন। আপনার চেহারার দিকে তাকাইলে তো মনে হয় না আপনি দুনিয়ার কোনো সাধারণ মানুষ। সুবহানাল্লাহ। এত সুন্দর মানুষ আমি আজ পর্যন্ত মক্কার জমিনে দেখি নাই। আরে আমি তো একটা গোলাম, আমার বাবাও গোলাম, গোলামের ছেলে গোলাম। এই গোলামের জন্য আপনার কেন এত কষ্ট করতে হবে? আপনি কেন আমার জন্য এত কষ্ট করতেছেন? নিজে না খেয়ে আপনার দুধ আমাকে খাওয়াইছেন, আপনার গায়ের চাদর দিয়ে আমাকে ঘুম পাড়াই দিয়েছেন। সত্যি করে বলেন, কি আপনার পরিচয়? কোথায় আপনার বাড়ি, কোথায় আপনার ঘর? আপনার পরিচয় না দিলে আমি আপনার পিছু ছাড়ব না। আপনার পরিচয় আমাকে দিতে হবে, নালে আমি আপনার পিছু ছাড়ব না। আল্লাহর নবী বেলালকে বললেন, ইজলিস, বসো বেলাল। নবীজির চেহারার দিকে তাকাইলেন বেলাল।
এবার জিজ্ঞেস করে, তুমি আমার পরিচয় জিজ্ঞেস করতেছ? বলে হ্যাঁ। বলে শোনো, আমার পরিচয় হলো আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহু আকবার। এই কথা শোনা মাত্র বেলাল দাঁড়ায় গেলেন আর নবীজির হাত দুটা ধরে চুমু দেওয়া শুরু করলেন। তাহলে আপনি কি সে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ? বলেন নাম নাম আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তাহলে আপনি কি সেই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ শেষ নবী? সুবহানাল্লাহ। বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ শেষ নবী। হযরত বেলাল বলে, আপনি আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই। আপনার মধ্যে আমি যেই আখলাক, যেই ব্যবহার দেখেছি, এই ব্যবহার নবী ছাড়া আর কারো মধ্যে হতে পারে না। আল্লাহু আকবার। আপনি আমাকে এখনই কালেমা পড়ে মুসলমান বানায় দেন। সুবহানাল্লাহ। এই বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। নবীজি জিজ্ঞেস করলেন, কেন তুমি এতদিন ধরে মক্কায় থাকো, তুমি কি আমার কথা শোনো নাই? বলে আপনার কথা আমি অনেক শুনছি, আপনাকে পাওয়ার জন্য আমি আপনাকে অনেক রাস্তায় রাস্তায় খুঁজছি, কিন্তু আমি যেই মালিকের আন্ডারে কাজ করি, মালিক শুধু আপনার নামে বদনাম বলে। আপনি নাকি মানুষকে কষ্ট দেন, আপনি নাকি মানুষের উপর অত্যাচার করেন, আপনি নাকি মিথ্যা কথা বলেন, আপনি নাকি বানায় বানায় কবিতা বলেন, আপনি নাকি একজন জাদুকর, আপনি নাকি একজন গণক, নাউজুবিল্লাহ। আপনি নাকি সন্তান আর বাবার মাঝে ঝগড়া লাগায় দেন, স্বামী স্ত্রীর মাঝে সংসারের মধ্যে দ্বন্দ্ব লাগায় দেন, নাউজুবিল্লাহ। হযরত বেলাল বলে, আল্লাহি রব্বিল কাবা, রবের কাবার কসম খায়া বলি, আপনি আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহু আকবার। এবার আসেন আল্লাহ তাআলার সাথে বেলালের কেমন সম্পর্ক হয়ে যায়। বেলালের মালিক বুঝতে পারে বেলাল আল্লাহর নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। বেলালের মালিক বুঝতে পারলেন, জানতে পারলেন বেলাল মুসলমান হয়েছে। সেই দিন থেকে আরো 100 ভাগ অত্যাচার বাড়ায় দিছে বেলালের উপরে। কেমন অত্যাচার, কেমন অত্যাচার! প্রচন্ড উত্তপ্ত মরুভূমির মধ্যে বেলালকে চিৎ করে শোয়া, লোহার রড গরম করে করে বেলালের শরীরের মধ্যে সেকা দেয় আর বলে, এ বেলাল, তুমি যে মুহাম্মদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হইছো, ওই মুহাম্মদের ধর্মকে তুমি অস্বীকার করবা, ওই মুহাম্মদের রবকে তুমি অস্বীকার করবা। হযরত বেলাল তার মনিবকে বলে, এ মনিব, তুমি আমাকে অত্যাচার করতে করতে যদি দুনিয়া থেকে আমাকে বিদায় করে দাও, আল্লাহু রব্বুল কাবা, রবের কাবার কসম খায়া বলি, রবের কাবার কসম খায়া বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের চাইতে ভালোবেসেছি, তার রব আল্লাহকে জীবনের চাইতে ভালোবাসছি, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী বলে স্বীকার করছি, আর যেই দ্বীনের উপরে ঈমান আনছি, জীবন চলে যাবে, জীবন চলে যাবে, ইসলাম ছাড়তে পারবো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। শেষ পর্যন্ত হযরতে বেলালকে অত্যাচার করতে করতে বেলাল যখন অজ্ঞান হয়ে যেতেন, সেন্সলেস হয়ে যেতেন, তখন পাগলা ঘোড়ার পায়ের সাথে হযরতে বেলালকে বেঁধে দিত, আর ওই ঘোড়া মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে, পাথরের মধ্যে দৌড়াতো, আর হযরতে বেলালের শরীরের রক্তগুলো, গোশতগুলো খসে খসে আল্লাহর জমিনে পড়তো। এই দৃশ্য দেখে আবু বকর সিদ্দিক দৌড়ে আল্লাহর নবীর কাছে গেছে, ওগো নবীজি, বেলালকে তো শেষ করে দিতেছে মেরে। বলে কেন? বলে বেলাল জোরে জোরে আল্লাহর জিকির করে, বেলালকে মারে, আর বেলাল বলে আহাদ আহাদ আহাদ। এই যে আমি সূরা ইখলাস পড়ছি, কুল হুয়াল্লাহু, আল্লাহ কয়জন আমাদের? জোরে বলে, আহাদ আহাদ, এক আল্লাহ, এক আল্লাহ, এক আল্লাহর প্রতি ঈমান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, এই আবু বকর, যা বলো বেলালকে একটু আল্লাহ নামে জিকিরটা আস্তে আস্তে করতে। সেদিন আবু বকর এসে বলে, বেলাল, নবীজি বলছে তুমি জিকিরটা একটু আস্তে আস্তে করো। বেলাল বলে, শোনেন, অত্যাচার সহ্য করতে করতে শাহাদাত বরণ করব, কিন্তু আল্লাহর জিকির আস্তে আস্তে করতে পারবো না। আল্লাহু আকবার। এই জীবনটা তো আল্লাহর জন্য। কার জন্য? জোরে বলেন, কার জন্য? মুসলমান, আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ আপনাকে আমাকে জান্নাত এত সহজে দিবে না। আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দিবে জান আর মালের বিনিময়ে। কিসের বিনিময়ে? জান আর মালের বিনিময়ে।
আজকে আপনারা সেই কোরআনের মজমায় আসছেন, বসেন, আমরা এখনই মোনাজাত দিয়ে দিব। ইমানের পরীক্ষা দিতে হবে, আল্লাহর রাস্তায় জান দিতে হবে, আল্লাহর রাস্তায় মাল দিতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহর সাথে সম্পর্ক হবে। আজকে সারা বাংলাদেশ, সারা পৃথিবী ফুটবলে আক্রান্ত, কিন্তু আল্লাহর এমন কিছু পেয়ারা বান্দা আছে যারা জীবনেও কোনোদিন ফুটবল খেলা দেখে না। তারা কাকে ভালোবাসে? জোরে বলেন। আমরা আল্লাহ, আল্লাহ রসুলকে ভালোবাসি, ঠিক কিনা বলেন? ভালোবাসেন কি বাসেন না? যদি জীবনের চাইতে ভালোবাসেন, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবে। আল্লাহ আমাদেরকে জান্নাত থেকে আল্লাহ আমাদেরকে ফিরিয়ে দিবেন না। আল্লাহ জান্নাত আমাদের জন্য রেডি করে রেখেছে। আটঘরিয়ার মানুষ আজকে কোরআনের মজমায় আসছেন। আল্লাহর সাথে যদি সম্পর্ক করতে হন, আল্লাহর সাথে সম্পর্ক করার মাধ্যম হলো আল্লাহ নবীকে ভালোবাসতে হবে। কাকে? আর সেই আল্লাহ নবীর ঘর হলো এই মাদ্রাসা, ঠিক কিনা বলেন? আমরা অল্প সময়, একজন উঠবেন না আল্লাহর বান্দারা, আপনাদের হাতে ধরে একজন উঠেন না। আপনাদের বসার কারণে যদি আল্লাহর বান্দারা কেউ 2টা টাকা দেয়, মাদ্রাসায় 10টা টাকা দেয়, 100